নমস্কার বন্ধুরা, মঞ্জুস ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি এগ সোয়া বিরিয়ানি। সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে আলুটাকে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই সোয়াবিনটাকে একটু হালকা ভেজে নেব লবণ দিয়ে। সোয়াবিনটাকে ভেজে তুলে নিয়েছি। এবার দেরাদুন চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা ডেকচিতে চাল আর জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে একটু বিরিয়ানির মশলা আর একটু লবণ দিয়েছি, একটা তেজপাতা আর কিছু গোটা মশলা, গরম মশলা দিয়ে দিয়েছি। এবার বেরেস্তার জন্য আমি পেঁয়াজটা কুচি করে লবণ মাখিয়ে রেখেছি 10 মিনিট। এবার ডিমগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। এবার বেরেস্তা তৈরি করে নিচ্ছি। এবার একটা ননস্টিক প্যানে সাদা তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু পেঁয়াজটা ভাজা হলে ওর মধ্যে রসুন বাটা, আদা বাটা, হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিচ্ছি, দিয়ে মশলাটা আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার মশলাটা কষানো হলে ওর মধ্যে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা সোয়াবিন আর আলুটাকে দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার ডিমগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নেড়ে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে আগে থেকে একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবং আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা একটু শুকনো হয়ে এসছে। এবার ওপর থেকে আমি ভাতটাকে সাজিয়ে ওপর থেকে বিরিয়ানির মশলা দিয়ে সাজিয়ে দিচ্ছি আর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর দুধে ভেজানো জাফরানটা ভাতের ওপরে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার একটা ননস্টিকের তাওয়া বসিয়ে তার উপরে ননস্টিকের কড়াইটা দিয়ে ঢাকনা দিয়ে আঁচটাকে সিমে করে 20 থেকে 25 মিনিট আমি বসিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ থেকে ওপরে ভালো করে রাইসটাকে মিক্সড করতে হবে, মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে। এগ সোয়া বিরিয়ানি স্যালাডের সঙ্গে পরিবেশন করে দিয়েছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।